হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি শিল্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পা ব্লগার শিল্পা। তো এটা আমার সেকেন্ড চ্যানেল ফ্রেন্ডস। তোমরা অনেকেই যত জানো, অনেকেই জানো না। তো আজকে হচ্ছে স্যাটারডে মর্নিং, আর এখন আমার মেয়ে বসে মুড়ি খাচ্ছে, এই দেখো। আর রান্না অলমোস্ট কমপ্লিটের দিকে। এখানে হচ্ছে এখন এঁচড়ের তরকারি হয়েছে, শাক ভাজা, করলা ভাজা সবই হয়েছে। তো তোমাদের ওগুলো আর দেখাচ্ছি না, ওগুলো ওই ঘরে আছে, ওই জন্য। তো এখন মেয়ে মুড়ি খাচ্ছে। সকালবেলা আজকে পড়াতে এসেছিলো, টিউশন হয়ে গেছে। আর আজকে যেহেতু স্কুল যায়নি, আজকে একটাই ছুটি, ওই জন্য সকালে করে দিচ্ছি। কারণ বিকেলে আমরা দিঘির মেলা যাবো ভেবেছি। বাট ওয়েদার এখন কেমন থাকে দেখা যাক, তবেই সেই মানে বেরোনোর সিদ্ধান্ত নেবো। কারণ মেঘলা মেঘলা করে আছে। আর কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেকেই জানো, অনেকের ওখানেই হয়েছে হয়তো। তো চলো বন্ধুরা, রান্না কমপ্লিট, ঘরদর মুছে গেছে, রান্নাটা কমপ্লিট করে নিই, নিয়ে মেয়েটাকে স্নান করে দিই, দিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আরামবাগ পুজো দেবো, আর দেখো দিঘিতে মেলা দেখবো। পুরো রেডি হয়ে গেছি খুব সুন্দর করে। আর এখানে মানুষ, বাট ওকে একটুও কিছু সাজাতে পারিনি, দেখো তো তাড়াহুড়ো করছিল বলে। তো বন্ধুরা, হঠাৎ করে যেতে যেতে এখন পেট্রোল মানে তেল শেষ হয়ে গেছে মোটর সাইকেলে। তোমার বড় এখন তেল ভরতে গেছে। আর এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, দেখো। তো এখন আমরা আছি গড়বাড়িতে। আর ও একাই মোটর সাইকেলটা নিয়ে কোনো রকমে গেল তেল ভরতে, কারণ মাঝ রাস্তায় পেট্রোল পাম্পে তেল মানে পেট্রোল শেষ হয়ে গেছে মোটর সাইকেলের। বন্ধুরা, দাঁড়িয়ে থাকি ও আসা পর্যন্ত। দাঁড়িয়ে আছি, ও এলে তারপর যাব। হঠাৎ করে মানে পেট্রোল শেষ হয়ে গেছে মোটর সাইকেলে যেতে যেতে। মানে আগে থেকে সচেতন হওয়া দরকার ছিল। কি আর করা যায় বন্ধুরা, চলো ওয়েট করি ও আসুক, তারপর একবারে সোজা তোমার সাথে গিয়ে দেখা করছি। চলেছি। কত? 526 টাকা। 526? বন্ধুরা, ওষুধ কেনা হয়ে গেছে। ফুলের মালা কিনতে নিচেখানে আমরা গাঁদা ফুলের মালা নিচ্ছি। কত সুন্দর গোলাপ ফুল, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল তো কোনো মানে। কি নাম আছে তো? এখানে বড় বাবার মন্দিরে পুজো দিলাম। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গৌরহাটি মঠ। তো এখন সোজা যাবো দিঘির মেলা, আর কোথাও নয়। সবার শেষে আমরা দিঘি দেখছি, সববার দেখা হয়ে গেল বন্ধুরা। তো চলো যাবো, তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন এসেছি বিক্রমপুর মন্দিরে পুজো দিতে। ঠাকুর উদ্বোধনের সময় আমি আসতে পারিনি। সেই জন্য এখন এসেছি। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা চারপাশে। ওখানে আইসক্রিমের জন্য ওর বায়না, দিঘির মেলায় গিয়ে ওকে আইসক্রিম কিনে দেবো। ওর বিশ্বাস হচ্ছে না যে দিঘি আছে সামনে। বন্ধুরা, এখন যাচ্ছি মা দুর্গার মন্দিরে প্রণাম করতে। তো এখানে জুতোটা খুলে নিলাম। এই দেখো সবাই বসে আছে এখানে মন্দিরে। তো এখানে মা দুর্গাকে প্রণাম করব। এখানে মন্দিরে উঠলাম বন্ধুরা। এই দেখো, এটা হচ্ছে মানে মা দুর্গা, মানে বলে দিঘির জলে মা দুর্গা আছেন। তো এই জন্যই কিন্তু এই মেলাটা সেই উপলক্ষেই হয়, রাজা রঞ্জিত রায়ের দিঘির মেলা বলে এটা প্রচারিত। তো এখানে মাকে প্রণাম করে নিলাম ভালো করে। তো এই দেখো বন্ধুরা, প্রণাম করে এবার নিচে নেমে যাচ্ছি, জুতোটা পরবো, পরে এবার যাব দিঘির ঘাটে। ঘাটে গিয়ে মা দুর্গার মূর্তিতে সিঁদুর পরাবো। তোমাদেরকে দেখতে পাবে, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এই দেখো কত ভিড় হয়েছে এখন। তো তাও মানে বিকাল সন্ধ্যের দিকে আরও বেশি ভিড় হয়। তো চলো এখন সোজা যাব এখান থেকে ঘাটে, দিঘির ঘাটে। তো ওখানে সিঁদুর, শাঁখা, আলতা সব কিনতে পাওয়া যায়, কিনবো। তো এই দেখো এখন আমরা কিনে নিয়েছি, নিয়ে দিঘির ঘাটের দিকে সোজা এগিয়ে যাচ্ছি। এই দেখো একটু জল কাদা আছে এখানে, আর আমি বড় ভিডিওটা করে দিচ্ছিল। তো এখানে প্রথমেই মা দুর্গার মূর্তিতে, এখানে দেখো এটা খুলছিলাম আমি, খুলতে একটু টাইম লাগছিলো প্লাস্টিকটা। এখানে প্রথমে মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দেবো। আর সূর্যটা এত সুন্দর সাইড থেকে ফোকাস দিচ্ছে, মানে কি বলবো, খুব সুন্দর লাগছে সূর্যটার জন্যে আরও। তো এখানে মা দুর্গাকে সিঁদুর পরিয়ে দিলাম। এই দেখো, দিয়ে প্রণাম করে নেবো। আর এখানে শাঁখা পলাও আছে, সেগুলোও পরিয়ে দেবো। এই দেখো শাঁখা পলাগুলোও পরিয়ে দিলাম বন্ধুরা। বাতাসাও দিয়েছিল, আমি মা দুর্গাকে একটা বাতাসাও খাইয়ে দিয়েছি।
দিয়ে প্রণাম করে নিলাম মা দুর্গাকে। তো এরকম দুটো তিনটে আরও মা দুর্গা ছিল বসে, তো সব ঠাকুরগুলোকে এরকম করে সিঁদুর লাগিয়ে আলতা, মানে আলতা পরাইনি, সরি, সিঁদুর পরিয়ে শাঁখাপালা পরিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিল দিঘির পাড়টা, সূর্যের ফোকাসটা পুরো ক্যামেরার মধ্যে আসছে, দেখো তোমরা কি সুন্দর লাগছে সূর্যের ফোকাসটা। তো এখানে আর একটা মা দুর্গা ছিল, তো সেখানেও ঠাকুরকে লাগিয়ে দিলাম সিঁদুর। তো খুব ভালো লাগছিল বন্ধুরা। তো মা দুর্গার জন্যই কিন্তু এটা ফেমাস দিঘির মেলাটা। তো সবাই কিন্তু কমেন্টে জয় মা দুর্গা লিখেছে, আর কারা কারা দিঘির মেলা এসেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দিয়েই দেখো, তো লাস্টে হলাম আলতাটা কী করে, আর একটু সিঁদুর ছিল সেটাও মা দুর্গাকে পরিয়ে দিলাম। আর জিজ্ঞেস করছিলাম যে আলতাটা কী করে, বললো আলতাটা পাশে রেখে দাও। দিয়ে তারপর চলে গেলাম এখন দিঘির ঘাটে, এখান থেকে জল নিয়ে মাথায় দেবো। তো যেহেতু মা দুর্গা আছে এই জলে, তো এই জল নিয়ে মাথায় ছিটিয়ে দিলাম সবার ভালো হবে। তো এই দেখো জল নিয়ে 3বার মাথায় দিয়ে দিলাম। এত সুন্দর লাগছে আজকে দিঘির ঘাটটা, মানে বলে বোঝানোর নয় বন্ধুরা। আর এখানে দেখো মেয়েকে তিলক পরাচ্ছে, তাতেও মুখটাকে বাঁকা করে বসে আছে, দেখো কেমনও। তো এই দেখো বন্ধুরা মেয়েকেও তিলক পরিয়ে দিল। চারপাশটা দেখো এত সুন্দর লাগছে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে চারপাশটা। তো এখানে আমরাও তিলক পরে নিয়েছি, আর এই দোকানটা থেকে নিয়েছিলাম, এই যে শাঁখা সিঁদুর আলতা এই দোকান থেকে নিয়েছিলাম। তো এখন এবারে সোজা এখান থেকে পেমেন্ট করে দিয়ে সোজা যাবো মেলার ভেতরে মেলা দেখতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো তারপর চলে এলাম মন্দিরে। এখানে বর ধূপ মোমবাতি দেখিয়ে দিল। আমি বললাম আমি আর যাবো না, তুমি দেখিয়ে দাও, কারণ মেয়েটাকে এত ভিড় ছিল, তো মেয়ের হাত ছাড়া যাবে না, মেয়েটা এমনি এদিক ওদিক চলে যাচ্ছে বারবার। দিয়ে ওই দেখিয়ে দিল দেখো। তো এখানে ও ধূপ মোমবাতিটা ঠাকুরকে দেখিয়ে দিল। এই যে মা দুর্গার মূর্তি, এখানে কত ভিড় দেখো। এখানে আমরা চাঞ্জল নিলাম, মাকে প্রণাম করলাম, আর যে এত সবাই মোমবাতি জ্বালিয়েছে এখানে। আর তারপরে চলে গেলাম মেলার দিকে সোজা। দেখো অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে। প্রথমে এই যে হাতা খুন্তি বাসন সব কিছুর দোকান বসেছে। তারপর একটু এগিয়ে গেলাম, এখানে খেলনার দোকান, অনেক দোকান বসেছে এবছর। যারা যারা এখনও আসুনি আরামবাগের মধ্যে আসো, অবশ্যই একবার এসে দিঘির মেলা ঘুরে যেও, আশা করছি আমাদের সবার ভালো লাগবে। তো এখানে আমরা দেখো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে এই যে এখানেও বন্দুক দেখে আমার বরের সিন দেখো, মানে সে এখানেও বন্দুক দেখে আমাকেও বলছে তোকে গুলি করবো। তো এই দেখো বন্দুক দেখেই হাতে তোলা হয়ে গেল, নিয়ে খেলা হয়ে গেল ওর। তো যাই হোক, তারপর আমরা বন্দুকটা রেখে আবার সোজা রওনা দিলাম। এখানে অনেক রকমের কাপ ছিল, তো কাপ আমি এবারে আর নিয়ে নিই, কারণ এমনিতে আমি প্রত্যেক মেলাতেই কাপটা কিনি, যেটা আমার একদম কমন ব্যাপার হয়ে গেছে। তো এই মেলাতে আমি আর কাপ নিলাম না, তো সোজা হেঁটেই যাচ্ছি। ওকে বলছি আরে দাঁড়াও তো, কিছু নেবো, একটু দাঁড়াও। দাঁড়ানোর আর নাম নেই, হেঁটে চলেছে তো হেঁটেই চলেছে। দিয়ে এখানে অনেক খুন্তি দেখো বাসন এসব আছে। তো এখান থেকে আমি চামচ নিলাম কটা, দেখো ওখানে দাঁড়িয়ে দেখছিলাম। এখান থেকে আমি চামচ নিয়েছি 4টে, 10 টাকা করে চামচ ছিল, তো বেশ ভালো লাগছিলো। এই দেখো এরকম স্টিলের একটা ছিল, এগুলোর দাম ছিল 40-45 টাকা করে এরকম। তারপর একটা খেলার দোকান দেখলাম, এই দেখো এখানে চামচ দেখছিলাম। তো এখান থেকে চামচ নিয়েছি, সরি আগের দোকানটা থেকে কিছু নিয়ে নিই, একটু গুলিয়ে গেছিলাম বন্ধুরা। তো এখানে হরেক মাল 30 টাকা, হরেক মাল 10 টাকা, 20 টাকা এরকম করে অনেক দোকান ছিল। তো এখানে আমি দেখো চামচ দেখছিলাম, তো এই দোকান থেকে আমি 4টে চামচ নিলাম, কারণ এখানে অনলাইন পেমেন্ট হচ্ছিল। আর এমন একটা প্রবলেমে পড়েছি যে আমার বর একটা ক্যাশ পয়সা নিয়ে আসে না, সব ফোনপে। আর মেলাতে ফোনপে তো সব জায়গায় হয় না বন্ধুরা। আর তারপরে চলে এলাম খুব সুন্দর একটা ফুলদানির দোকানে। এত সুন্দর সুন্দর ফুলের ভাস ছিল এখানে। এই মিডিয়াম সাইজের ভাসগুলোর দাম ছিল 150 টাকা করে, আর বড়গুলোর দাম ছিল 300, 350, 500 এরকম অ্যাবাভ দাম ছিল। তো আমরা নিই বেশি দাম বলছিল। তারপর এই দোকানগুলোয় ঘুরছিলাম দেখো, এই যে মেয়ে বাবার হাত ধরে ঘুরছে। তারপর ঘুরতে ঘুরতে দেখো যেখানেই আসছি জিনিসপত্র নিচ্ছি, বলছে ফোনপে হবে না। তো এই করে করে প্রচণ্ড রেগে গেছিলাম আমি বন্ধুরা। এই দেখো কত দোকান বসেছে, কত সফট টয়েস আছে, তো অনেক রকমের দোকান বসেছে। প্রত্যেকটা জিনিস, ইভেন কি জামা কাপড়, ব্লাউজ, বিছানার চাদর, প্রত্যেকটা জিনিস বসেছে এখানে। ঠাকুরের বই, ঠাকুরের ফটো ফ্রেম এসব বসেছিল। এখানেই একটা দোকান। তো এখন ঘুরছিলাম গোটা মেলাটাতে।
দিয়ে এবার একটা দোকানে এলাম, এখানে ছিল হরেক মাল 10 টাকা, তো অনেক কিছু জিনিসপত্র ছিল, তো এখান থেকে কিছু কেমন জিনিস নিলাম, তাও আবার পেমেন্ট হলো না যেহেতু ক্যাশ ছিল না, ফোনপে হবে না বললো। তো মানে প্রায় 3-4টে দোকান এরকমই হয়েছে ঘুরে ঘুরে। তারপর আমি ঝগড়া করে একদম বাইকের দিকে চলে গেছিলাম, কিন্তু তারপর ও আবার কোথা থেকে টাকা ক্যাশ করে আবার কিনে নিয়ে এসছে সব। তো এই দেখো এখানে হঠাৎ করে দেখা হয়ে গেল হাবু কাকার সাথে, আমাদের রিলেটিভ। সেখানে কাকিমা হাবু কাকার সাথে দেখা হয়ে গেছে হঠাৎ করে, খুব ভালো লাগলো। তো মেলা এলে চেনাশোনা মানুষের সাথে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। তারপরে দেখো এখানে চলে এলাম দিঘির ঘাটে, একদম ঘাটের পেছন দিকটায়। তো আমার বরের খিদে পেয়ে গেছিলো, আর ওর সাথে প্রচণ্ড ঝগড়া করছিলাম আমি, কারণ একটাও ক্যাশ পয়সা নেয়নি। তারপরে আমরা অর্ডার করলাম 2 প্লেট চাউমিন নিয়েছি। দেখি বসে বসে আমরা দিঘির ঘাটে মানে পাড়ে বসে বসে চাউমিন খেলাম, আমি আর ও দুজনে 1 প্লেট করে নিয়েছিলাম। তো আমার খাওয়ার ইচ্ছা ছিল না, বাট ওর জন্য খেতে হলো। তারপর চলে এসেছিলাম সফট টয়েসের দোকানে, এখানে এসে সব পুতুল দেখছিলাম, দেখে আমার একটা পুতুল পছন্দ হয়েছিল। মানে বন্ধুরা এত জামা কাপড় পরে এখন সব এগুলোকে পুতুল এত ভালো লাগে বাড়ি এসে, কাজের তো শেষ নেই। আর চল এগুলো সব গুছিয়ে তুলি এখন, তারপর সবাইকে জিলিপি দিয়ে চলে এসেছি। চলো। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি বাড়ি, আর এখন বাজে সন্ধ্যা 7টা। মানে প্রথমবার বোধহয় এত দেরি হয়েছে ফিরতে। আর মেলাতে কিছু কিনেছি, অনেক কিছু বলতে টুকটাক কিছু কেমন কিনেছি। আর সব থেকে প্রিয় জিনিস হচ্ছে আমার এইটা বন্ধুরা, আমি সব থেকে বেশি বায়না করেছি এটার জন্য। আমার কিচ্ছু না, আমার এইটা ভীষণ পছন্দ, ভীষণ। আই লাভ টেডি বিয়ার। এই দেখো আরেকটা মাল্টি কালারের ছিল, আমার ভীষণ পছন্দ। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। মানে আমার মেয়ের থেকে আমি বেশি সফট টয়েস পছন্দ করি। আর কিনেছি টুকটাক কিছু জিনিসপত্র, এখানে আছে জিলিপি গরম গরম, আর টুকটাক কিছু কিনেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা সকলকে।